সকালের রুটিন ঠিক রাখলে ঘরবাড়ি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। সজনে দিয়ে মসুরির ডাল আর সজনের পাঁচমিশালি তরকারি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। আজকে শুক্রবার, এখন সকাল 7:30 বাজে। তো সকালে সমস্ত আশিবাসি কাজ করে নিয়েছি, আর কিছুটা কাঁচা ধোয়া ছিল সেটা করে নিয়েছি, করে স্নান করে নিলাম। তো কাপড় চোপড় প্রতিদিনই সকালবেলা যা থাকে কেচে নিই, তারপর অনেক সময় দেখা যায় যে দুপুরবেলাটায়ও থাকে। তো সকালের রুটিন ঠিক রাখলে মানে এই যে সকালের কাজকর্ম, ঘরদোর পরিষ্কার, স্নান, পুজো, কাঁচা ধোয়া, এসব কাজ যদি হয়ে যায় না, আমাদের দিনের অর্ধেকটা কাজ কিন্তু এমনিতেই শেষ হয়ে যায়। আর যেহেতু ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে আলাদাই একটু এনার্জি থাকে, সেজন্য কাজটা করলেও কিন্তু শান্তি পায় আর ফুরফুরে লাগে শরীরটা। তো যাই হোক, তারপর একটু ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম। নিত্য নতুন যা ফুল ফুটলো সেগুলাই। তো চলুন, এখন রান্না করে এসেছি। যেহেতু শুক্রবার, আজকে নিরামিষ, মানে মসুর ডাল খেতে পারি। তো এখানে মসুর ডাল সজনের ডাঁটা দিয়ে রান্না করব। তো ডালটাকে ধুয়ে আগে কুকারে একটা সিটি দিয়ে দিচ্ছি। আর ডালটা তো একটু মোটা, তো সেই জন্য কুকারে সিটি দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। তো ছোট ডালটাও আছে, এটা রেশনের ডাল, তো সেজন্য না কুকারেই সিটি দিয়ে দিই। ঘি দিয়ে রুটি ভেজে নেব। তো রুটিটা ভাজলে চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সেই রকম আর আজকে সবজি বানাবো না। তো সকালে একবার রুটি দিয়ে সবজি বানাও, তারপর আবার দুপুরের জন্য আলাদা করে আবার করতে হয়। তো সব সময় তো আর হয়ে ওঠে না। তো ছোট ছেলে হচ্ছে ওইদিকে ঠাকুর পূজাটা দিয়ে দিচ্ছে, আর চা খাওয়ার জন্য এখনও মানে সবাই ঘুম থেকে উঠেনি, আর বেলা কিন্তু আজকে অনেকটাই। তো যাই হোক, তারপরে যে সবজিপাতিগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম ততক্ষণে। তো ভাবলাম যে রান্নাটা একটু এগিয়ে রাখি, রান্নার কাজগুলো, তাহলে তাড়াতাড়ি হবে। আর সাথে এই যে সমস্ত সবজি কেটে ধুয়ে এক সাইড করে রাখলাম। তারপর চাটা করে নিয়েছি, আর কটা হয়েছে রুটি বানিয়ে নিয়েছিলাম। আর সাথে কালকে মা আসার সময় কটা মিষ্টি দিয়েছিল, তো কালকে ওরা খেয়েছে, আর বাকি কটা ছিল এই যে এখন কিন্তু রুটিগুলা দিয়ে খেয়ে নেব। তো গরম এরকম তেল দিয়ে বা ঘি পরোটা হলে কিন্তু বেশ ভালো লাগে মিষ্টি দিয়ে খেতে। আসলে মিষ্টি কিন্তু আমি সবটা খেতে পারিনি, অর্ধেকের থেকেও কম খেয়েছি, তারপর ছেলেকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর এখানে কিন্তু ডালটা হয়ে গিয়েছিল। তো তারপর এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর হয়েছে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে এখন সাজনাটাকে হালকা আছে একটু ভেজে নেব। তারপর নুন হলুদটা দিয়ে মানে ঢাকা চাপা দিয়ে করলে একটু মজে যাবে। সজনেটা আর টমেটোটা তো সেদ্ধ করতে হবে ডালের মধ্যে, তাহলে এর মধ্যে নুন হলুদটা ভালো করে যাবে। আর এর সাথে একটু জলও দিয়ে দেব, যেহেতু ডালটা একদমই ঘন আছে। ডাল বেশি আবার ঘন হলে আমার কাছে ভালো লাগে না, মানে বেশি পাতলাও না ঘনও না। তো সেই রকম ডাল কিন্তু আমার ভালো লাগে খেতে। আসলে ডাল না, যে কোনো ডালে সবজি দিলে, যেমন কুমড়ো, তারপরে অনেক কিছু দিয়ে তো খাওয়া যায়, কিন্তু ওই যে আমার বাচ্চাদের জন্য দিতে পারি না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে আমারও। তারপর ওই যে উচ্ছে দিয়ে ডালটা করলে, শুক্তো ডাল, সেটা কিন্তু অপূর্ব লাগে গরমের সময়, কিন্তু ওদের জন্যই না আমি বানাই না। তো মা আসার সময় এখানে কিছুটা হয়েছে ভোগ চাল দিয়েছিল, তো চালটা হয়েছে, আর কালকে ঢালা হয়নি। তো এখন এই রান্নার সাথে সাথে কাজগুলো করে নিচ্ছিলাম, টুকিটাকি কিছু দিয়েছিল। আর এখানে কটা ছিল রাজমার ডাল, তো বড় ছেলে রাজমাটা পছন্দ করে, তো একদিন বানিয়ে দেবো ওকে। আর এদিকে কিন্তু আমি বেগুন আর হচ্ছে
ভাজা করব কুমড়ো। তো এইভাবে আগে বেগুনটা ভাজি করে নিয়েছি, তারপরে এই যে ফোড়নে কিন্তু কুমড়োটা দিয়ে দিয়েছি। তো হালকা আছে ঢেকে চেপে ভাজাটা করে নেব। আর আজকে সেরকম কিছু রান্না করব না। আর সাথে কয়টা হয়েছে হাঁসের ডিম দিয়েছিল, তো হাঁসের ডিমগুলা ধুয়ে রাখলাম। তো রান্না করব দেখি কাল পরশুতে। তো যাই হোক, তারপরে দিকে ভাতের হাঁড়িটা বসিয়েছি। তো ভাতের মধ্যে দুটো আলু, একটা গাজর, এক টুকরো হয়েছে পেঁপে দিয়েছি। আসলে অনেক দিন ধরে যা তেল মশলা খাওয়া হচ্ছে না, তো সেই রকমভাবে ভাতে দিয়ে তো কোনো কিছু খাচ্ছি না। তো আজকে ভাবছি কয়েকটা দিন মানে শুধু পেঁপে রাখবো ভাতের মধ্যে আমার জন্য। তো যাই হোক, ওইদিকে ভাজিটা হয়ে গেছে আর সাথে কিন্তু তরকারিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো নিরামিষ সবজি একটু ভাপিয়ে নিলে আগে ফোড়ন দিলে পরে পরে মানে খেতে সুন্দর হয়। আর এদিকে একটু আদা কাঁচা লঙ্কা বাটনায় বেটে নিয়েছিলাম, যেহেতু ফ্রিজে আছে। আসলে ফ্রিজটা ভালো করে ধোয়া মোছা হয়নি। সেদ্ধ করা সিমের বিচি, তো এটাও দিয়ে দিলাম আর সামান্য একটু ভাজা মশলা দিয়েছি। তো সকালের কাজগুলি এভাবেই একের পর এক করে নিচ্ছি। আর ঘরদোর তো পরিষ্কার করতেই হবে, মানে গোছানো। তো প্রতিদিনই টুকটাক একটু একটু করে গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো সকাল থেকে এভাবে যদি একটানা কাজগুলি করি তাহলে কিন্তু সহজেই কাজটা হয়ে যায়। আর এই ব্যাগটা হয়েছে দীঘা থেকে নিয়েছিলাম, তার আগে আপনাদের সাথে দেখাতে একদমই ভুলে গেছি। তো অনেক কিছুই আছে মানে দেখানো হয়নি, মানে মনেই থাকে না আমার। তো যাই হোক, এখন বেডশিটটা পেতে হচ্ছে, ঘরটা গুছিয়ে নেব একটু। তো কালকে আসলাম বাবার বাড়ি থেকে, বিকেলবেলা চলে এসেছিলাম মানে বৃহস্পতিবারে। তো এসে আর সেই রকম গোছগাছ করিনি, কাপড় চোপড়ও যা ছিল সব কটা কেচে দিয়েছি। তো এক রাতের জন্য গিয়েছি, সেরকম কাপড় চোপড় কিছু নিয়ে যাইনি। ছেলের দু একটা প্যান্ট আর আমার একটা নাইটি নিয়ে গিয়েছিলাম। আর গরমের মধ্যে তো স্নান করতেই হয় দু একবার, না হলে ভালো লাগে না যেখানেই যাই না কেন। তারপরে এই বাড়িতে এসে তারপর কতবার যে স্নান করি কি বলবো। এই গরম এসেছে মানে 4-5 বার প্রত্যেকটা দিন স্নান হবে। আর স্নান হলেও বা কি, শরীর একটু পরে সেই আবার ঘেমে জল হয়ে যায়। তো এখানে এই নাইটিটা হয়েছিল, মা দিয়েছে পয়লা বৈশাখের জন্য। তো 2-3টেই এনেছিল, তারপর বলছিল আরও আনতে। তো আমি আনিনি, মা যেহেতু মানে নাইটি পরে মাও, তো অনেকগুলা লাগে, সেজন্য আমি ইচ্ছে করে একটাই নিয়েছি। আর এই কালারটাই আমার ভালো লেগেছিল, আর এটা সামনে পকেট ছিল। আর এটা হয়েছিল পয়লা বৈশাখে, শাশুড়ি মা দিয়েছে। আর সাথে একটা সুতির শাড়িও দিয়েছিল, ছাপা শাড়ি। তো সেই শাড়িটা রয়েছে, তো পরা হয়নি, পরে কোনো সময় মন্দিরে যখন যাব হয়তো পরে নেব। তো শাড়ি তো আর সেরকমভাবে পরি না, কিন্তু ভালো লাগে শাড়িও পরতে মাঝে মাঝে। তো এটা ছেলের টি শার্ট ছিল, ও মানে খেলাধুলা করবে সেজন্য এটা নিয়েছে। তো এখন এই যে আলনাটা সুন্দর করে ভাঁজ করে রাখছি, এতটা এলোমেলো কি বলবো। ওই যে সারাদিন মানে দিনের মধ্যে যে অতবার স্নান করি, সেজন্য না অনেক মানে জামা কাপড় হয়ে যায়। তারপরে সাথে যে সাদা জুতোটা ছিল, আর আমি যে কোটটা দার্জিলিংয়ে পরেছিলাম হোয়াইট কালারের মধ্যে, সেই কোটটা আর জুতো হয়েছে দার্জিলিং থেকে কিন্তু কিনে দিয়েছিল হাজব্যান্ড। তো যাই হোক, এখন এই যে মানে ঘরটা ভালো করে একটু ঝেড়ে মুছে নিচ্ছি। তো ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো কালকে তো করিনি, আর সেই জন্য আজকে একটু করছি। আর চুলটা যে শুকাবো সকালবেলা সেই সময় নেই, চুল বেঁধে সমস্ত কাজ করতে হয় স্নান করে এসেই। আর ঘেমে তো আরও মানে চুল আরও ভিজে যায়।
আর কিছু জামা কাপড় শুকিয়েছে, সেগুলো এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো শুকায়নি এখনও কিন্তু ছাদের মধ্যেই আছে। তো সেই রকম পরিমাণে রোদ্দুর নেই, তাও কিন্তু একটা মানে কীরকম গরম কি বলবো, সব জায়গাতেই খুব প্রচুর গরম পড়ে গেছে এখন। তো যেখানেই যাই শুধু কাজ, ঘরের মধ্যে সব কিছু এলোমেলো এদিক ওদিক করে রাখে, যেহেতু এই ঘরের মধ্যে থাকে। আর আজকে দুদিন তো ছুটি, আমাদের এখানে স্কুল এখনও সেই রকমভাবে কিন্তু স্কুল মানে শুরু হয়নি। তো সেই জন্যই মানে সারাদিন ঘরের মধ্যে থেকে এই শুধু করতে থাকে। আর ওরা যতবারই করুক, আমারও ঘর দোর মানে বিছানা একটু টান টান না থাকলে মানে একদমই ভালো লাগে না। যতবার এলোমেলো করে ততবার কিন্তু আমি গুছিয়ে রাখি। আর বেশিরভাগ এই বিছানাটার মধ্যেই মানে থাকে, আর আমরাও রাত্রিবেলা এটার মধ্যেই শুই। তো সেই জন্য না 2-3 দিন পর পর তো বেডশিটটা কাচতে হয়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে।